This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে দেশ জুড়ে প্রতিবাদ চলছে। প্রতিদিনই পথে নামছেন সাধারণ মানুষ। চিকিৎসক তো বটেই, আইনজীবী, আইটি কর্মী, অভিনেতা, বিভিন্ন পেশার লোকজন তিলোত্তমার জন্য বিচার চেয়ে মিছিল করছেন। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে পড়তে হচ্ছে শাসককে। তিলোত্তমার ধর্ষণ খুনের তদন্তে আদালতেও ভৎসনার মুখে পড়েছে পুলিশ প্রশাসন। এই আবহে এবার কৌশলী শাসক দল। পাল্টা চাপ বাড়াতে একই অস্ত্রের শান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিচার চাই, জবাব দাও সিবিআই। বাংলার কোনায় কোনায় পথে প্রতিবাদ। ঘটনার সামনে আসার পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল থেকে নাগরিক সমাজ। মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাড়িতে গিয়ে ঘটনার কিনারা করার জন্য কলকাতা পুলিশকে সময় বেঁধে দিয়েছিলেন। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেব। তারপরই হাইকোর্টের নির্দেশে আরজিকরের ঘটনার তদন্ত কলকাতা পুলিশের হাত থেকে গিয়েছে সিবিআই এর হাতে। এখন কেন্দ্রীয় সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়ে পাল্টা দাবি তুলছে শাসক দল। আমি শুধু বলেছিলাম আজকে সোমবার, আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন, 5 দিন। মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল। তার মানে ওরা বিচার চায় না, কেসটাকে জলে ফেলে দিল। 16 দিন হয়ে গেল, কোথায় গেল বিচার? বিচার চাইতে হবে, বলতে হবে বিচার চাই, জবাব দাও সিবিআই। তিলোত্তমা কাণ্ডে কেন এখনো গ্রেপ্তার নন সন্দীপ ঘোষ? প্রশ্ন তুললেন অভিষেক। 14 দিন অতিক্রান্ত, যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি? সিবিআই কে জবাব দিতে হবে। মমতা অভিষেকের বক্তব্যকে স্টান্টবাজির পলিটিক্স বলে কটাক্ষ বিজেপির। আমি মনে করি এই ধরনের স্টান্টবাজির পলিটিক্স, যে স্টান্টবাজির পলিটিক্সে তিনি বলেছিলেন যে আমি এটা সিবিআই যদি পরিবার চায় দিয়ে দেব, আর মাঝখানের সময়টাকে কিল করছিলেন কিভাবে অপরাধের প্রমাণ লোপাট করা যায়। যেই সন্দীপকে নিয়ে শাসক দলের এত অস্বস্তি, সেই সন্দীপের গ্রেপ্তারি নিয়ে এখন কেন দাবি তুলছে শাসক দল? কটাক্ষ বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো এই মুহূর্তের একটি আপডেটের দিকে। তিলোত্তমা ধর্ষণ খুনের প্রতিবাদে আজ পথে কংগ্রেস। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত পদযাত্রা। অধীর চৌধুরীদের কর্মসূচিতে অনুমতি কলকাতা হাইকোর্টে। নরমে গরমে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তোলার আবেদন করলেন মুখ্যমন্ত্রী। সরকারের মানবিক মুখের কথা তুলে ধরে তিনি বলেন, কোনো আইনি ব্যবস্থা নিলে চিকিৎসকদের কেরিয়ার নষ্ট হয়ে যাবে। তা তিনি চান না। তিনি চান চিকিৎসকরা আস্তে আস্তে কাজে যোগ দিন। যদিও ধর্মঘটে চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছেন, সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। আরজিকরে তিলোত্তমা ধর্ষণ খুনের বিচার এবং নিরাপত্তার দাবিতে টানা কর্মবিরতি পালন করছেন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা। গত 14ই আগস্ট বেহালার একটি অনুষ্ঠান থেকে তাদের কাজে ফেরার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী। অঙ্গীকারবদ্ধ 5 দিন তো হয়ে গেল, দয়া করে আপনারা অনুগ্রহ করে, আর কি বলতে পারি, আপনাদের পায়ে ধরে বলছি, তাতে যদি আপনাদের চরণ যুগলগুলো ভালো থাকে, যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন। বুধবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে ফের একবার বার্তা দিতে দেখা গেল তাকে। তবে এবার কিছুটা নরমে গরমে। সরাসরি কর্মবিরতি তুলে নেওয়ার নির্দেশ না দিলেও ভাবে ভাবে বুঝিয়ে দিলেন সরকার অ্যাকশন নিলে কি হতে পারে। আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো
টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে, মানবিক মুখ দিয়ে আমি আরও ডাক্তার তৈরি করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসব কথা বলছেন, তখন কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে পা মেলাচ্ছিলেন জুনিয়র ডাক্তারেরা। সেখানেই তারা স্পষ্ট জানিয়ে দেন, সব দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি উঠবে না। আমাদের দাবি খুব সুস্পষ্ট, দোষীদের গ্রেপ্তার, সন্দীপ ঘোষের সাসপেনশন এবং বিনীত গোয়েলের পদত্যাগ এবং কলেজে কলেজে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা, এর সাথে সেফটি সিকিউরিটি সুরক্ষার প্রশ্ন। এই দাবি মিটলেই আমরা কাজে যোগ দেবো। এই নিয়ে তো কোনো সমস্যা নেই। এই আজ আন্দোলনের 20 দিন হলো, মুখ্যমন্ত্রী যদি এখন আমাদের দাবি সম্পর্কে অসচেতন থাকেন, তাহলে তো আমাদের দিক থেকে কিছু বলার থাকতে পারে না। আমাদের দাবি মিটলেই আমরা কাজে ফিরব। আন্দোলনকারীদের এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন টলি তারকাদের একাংশ। যে অসুবিধাটা দেখানো হচ্ছে সেটা ভুয়ো, প্রথমত পুরোটা সত্যি নয়। দ্বিতীয়ত, জুনিয়র ডাক্তারদের দাবি হচ্ছে জাস্টিস। জাস্টিসের ন্যূনতম চিহ্নটুকু পাওয়া যাক। তাদের ভালো লাগছে না, কিন্তু মজা হচ্ছে না, পিকনিক হচ্ছে না আন্দোলন করে। এটা একটা বেসিক চাহিদা নিয়ে পথে নেমেছে। হাড় হিম করা ঘটনাটা ঘটে গেছে, তাদেরই ফ্রেটার্নিটির মানুষের একজন, তাদেরই কলিগের একটা খুব বেসিক জিনিস চাইছে তারা, জাস্টিস। বিরোধী দলগুলির মতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে আর পরোয়া করছেন না রাজ্যের মানুষ। কে কোথায় এফআইআর হয়ে যাবে, আপনার বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে, ডাক্তারি করতে অসুবিধা হবে, তাই মানে কাজে যোগদান করা ভালো। অর্থাৎ দিদি পশ্চিমবঙ্গের ডাক্তার সমাজকে তাদের আন্দোলনের জন্য ট্রেক করা শুরু করলো আজকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে। ওসব হুমকিকে আর কেউ পরোয়া করে না। মানুষ রাস্তায় নেমেছে, ওনার পদত্যাগ অবধি রাস্তায় মানুষ থাকবে। যে নতুন বাংলা মানুষ চাইছে, সেই বাংলার রূপ কি হওয়া উচিত সেটা তারা মানুষের কাছে। ওয়াকিবহাল মহলের মতে মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্যের পর আন্দোলনকারীদের চোয়াল আরও শক্ত হলে স্বাস্থ্য পরিষেবায় আরও খারাপ দিন দেখতে হতে পারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।